হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের ব্যালট পেপার দিয়ে সঠিকভাবে সঠিক নিয়মে ভোট প্রদান করবেন বা ভোট দিবেন। তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন এবং আপনারা আপনাদের ব্যালট পেপারটিতে ভোট দিন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি A to Z আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনাদের ভোট দিতে হবে এবং কিভাবে আপনাদের এই ব্যালট পেপারটি পুনরায় আপনাদের যে পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসে জমা দিতে হবে। তো বন্ধুরা, প্রথমে আপনাদের কি করতে হবে, আপনাদের যে ব্যালট পেপারটি আছে সেই ব্যালট পেপারটির ভেতরে থাকা দুইটা খাম আপনাদের বের করতে হবে। একটি হচ্ছে সাদা কালার আর একটি হচ্ছে হলুদ কালার। তো আপনাদের যে এই হলুদ কালার খামটি, এই খামটির ভেতরে কিন্তু কিছু নেই, এটা একদম খালি। তো আপনারা এটা রেখে দিবেন। তারপর বন্ধুরা, আপনাদের যে আরেকটি সাদা কালার বা হোয়াইট কালার একটি খাম আছে, সেই খামটির ভেতরে থাকা কাগজপত্রগুলি আপনারা বের করবেন। তো বন্ধুরা, এই সাদা খামটির ভেতরে কিন্তু টোটাল 3টা পেপার পাবেন আপনারা। 3টা পেপারের মধ্যে হচ্ছে এইটা জুলাই সনদ, এবং আরেকটি পেপার হচ্ছে আমাদের দেশে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে প্রার্থীদের প্রতীক, এবং আরেকটি পেপার আপনারা পাবেন, সেটা হচ্ছে ঘোষণাপত্র। তো বন্ধুরা, প্রথমে আপনারা আপনাদের যে ঘোষণাপত্রটি আছে সেটা আপনারা পূরণ করে নেবেন। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কিভাবে আপনারা আপনাদের ঘোষণাপত্র পূরণ করবেন। আপনাদের হাতে যে ঘোষণাপত্রটি আছে সেই ঘোষণাপত্রটি আপনারা নিজে পুরো এই পিঠ এবং ওই পিঠ 2 পিঠ আপনারা পড়ে নেবেন। নিজে যদি পড়তে না পারেন তাহলে আরেকজনকে দিয়ে পড়াবেন, তাহলে কিন্তু আপনি এই ভোটের বিষয়ে অনেক কিছু বুঝবেন। তো বন্ধুরা, পুরো ঘোষণাপত্রটি আপনাদের পড়া শেষ হয়ে গেলে আপনাদের কি করতে হবে, আপনাদের এটা পূরণ করার জন্য এইখানে যে খালি ঘরগুলি আছে এই খালি ঘরগুলিতে আপনাদের ক্রমিক নং দিয়ে পূরণ করতে হবে। তো আপনারা হয়তো ভাবছেন ক্রমিক নং কোথায় পাবেন। তো বন্ধুরা, এই পেপারটির এই কর্নারে দেখবেন, এই কর্নারে ক্রমিক নং আছে, এখানে কয়েকটা নাম্বার আছে। তো এই নাম্বারগুলি আপনারা এইখানে দিয়ে পূরণ করে নেবেন। পূরণ করে আপনাদের যে ভোটদানের তারিখ সেটা এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে আপনাদের ভোটদাতার নাম, মানে আপনি যদি নিজে ভোট দিয়ে থাকেন তাহলে আপনার নাম এখানে দিতে হবে, এবং আপনাদের যে জাতীয় পরিচয়পত্র আছে বা এনআইডি আছে, এনআইডির নম্বরটি এখানে লিখে দিতে হবে। তো বন্ধুরা, নিচে আরেকটি অপশন আছে, নিচের অপশনটি কিন্তু আপনার জন্য না। আপনি যদি ভোট দিতে অক্ষম থাকেন বা আপনি না বুঝেন, অন্য কাউকে দিয়ে আপনি ভোটটি দিতে চান, তাহলে কিন্তু তার জন্য এই নিচের অপশনটি। তো একইভাবে কিন্তু আপনার ভোট যদি অন্য কেউ দিয়ে দেয় তাহলে কিন্তু তাকে এই ফর্মটি পূরণ করতে হবে নিচে। যদি আপনি নিজে ভোট দেন তাহলে কিন্তু এই উপরের ফর্মটি আপনার জন্য। তো বন্ধুরা, এই ফর্মটি পূরণ করে রেখে দিবেন। তো বন্ধুরা, ঘোষণাপত্রের পূরণ করা শেষ হয়ে গেলে আপনারা কি করবেন, এই ব্যালট পেপারটি নেবেন যেটার মধ্যে প্রতীক দেয়া। তো আপনারা প্রথমেই শিওর হয়ে নেবেন আপনি কাকে ভোট দেবেন। প্রথমে আপনি আপনার উপজেলায় বা আপনার বাড়িতে খোঁজ নিয়ে দেখবেন আপনি কাকে ভোট দিবেন, সে কি প্রতীক পেয়েছে। তো বন্ধুরা, এখন পর্যন্ত কিন্তু আমাদের দেশে সকল জায়গায় প্রতীক দেওয়া হয়নি। আমাদের যে জাতীয় দলগুলি আছে সেগুলি প্রতীক দেওয়া থাকলেও স্বতন্ত্র যারা নির্বাচন করবে তাদের কিন্তু প্রতীক দেওয়া হয়নি। তো আপনারা কি করবেন, প্রতীক দেওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন আপনারা কাকে ভোট দেবেন। প্রতীক দেওয়ার পর আপনার যে প্রতীকটিতে আপনি ভোট দিতে চান সেই প্রতীকটিতে একটি টিক মার্ক দিয়ে দিবেন। দেখবেন এই প্রতীকের পাশে একটা খালি ঘর আছে আপনার টিক মার্ক দেওয়ার জন্য। আপনারা একটি কলম দিয়ে শুধু টিক চিহ্ন দিয়ে দিবেন। টিক চিহ্ন দিয়ে আপনি পেপারটি যে ভাঁজে খুলেছিলেন সেই ভাঁজেই কিন্তু রেখে দিতে হবে। তারপর বন্ধুরা, এখানে গণভোট একটি পেপার আছে, এটা হচ্ছে হ্যাঁ অথবা না ভোট। এই গণভোটের পেপারটি আপনারা পড়ে নেবেন। পরে যদি আপনার মনে হয় আপনার হ্যাঁ ভোট দেওয়া উচিত তাহলে হ্যাঁ ভোট দেবেন, আপনার যদি মনে হয় না ভোট দেওয়া উচিত তাহলে না ভোট দিবেন। এখানে কিন্তু হ্যাঁ এবং না দুইটা অপশন আছে, দুইটা অপশনের সাইডে কিন্তু আপনার টিক চিহ্ন দেওয়ার জন্য আলাদা জায়গা রাখা আছে। তো আপনারা যদি হ্যাঁ ভোট দিতে চান তাহলে এইটার সোজা আপনারা টিক চিহ্ন দিয়ে দেবেন। যদি আপনারা না ভোট দিতে চান তাহলে কিন্তু এইটা সোজা এখানে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, 3টা পেপারই কাজ যদি আপনাদের শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনারা যে ভাঁজে পেপারগুলি খুলেছিলেন সেই ভাঁজেই রেখে দিবেন। সেই ভাঁজে রেখে দিয়ে আপনাদেরকে কি করতে হবে, আপনাদের যে সাদা খাম থেকে পেপারগুলি বের করেছেন সেই সাদা খামটি হাতে নেবেন। তো বন্ধুরা, সাদা খামটি হাতে নেওয়ার পর আপনাদের যে প্রতীকের যে পেপারটি এবং গণভোটের যে পেপারটি, হ্যাঁ এবং না এবং প্রতীক, এই দুইটাই কিন্তু আপনার ভোটের ব্যালট।
তো এই দুইটা ভোটের ব্যালট আপনাকে কি করতে হবে, আপনার যে সাদা খামটি আছে সেই সাদা খামটির ভেতরে ঢুকিয়ে দিতে হবে। তো বন্ধুরা, এই দুইটা ভোটের ব্যালট আপনারা এই সাদা খামটির ভেতর ঢুকিয়ে দিবেন। এবং আরেকটি পেপার আপনাদের বাকি আছে, সেটা হচ্ছে ঘোষণাপত্র। তো আপনারা কি করবেন, এই খামটির ভেতরে দুইটা পেপার ঢুকিয়ে আপনারা এখানে একটা স্টিকার আছে, স্টিকারটি খুলে এটা সুন্দর করে লাগিয়ে দিবেন। লাগিয়ে দিয়ে তো আপনাদের যে আরেকটি পেপার আছে ঘোষণাপত্র, এটার সাথে এইভাবে রেখে দিবেন। রেখে আপনার আরেকটি যে হলুদ কালারের খাম আছে যেটা খালি, সেটা কিন্তু আপনার এইটার জন্য দেয়া হয়েছে। তো আপনারা কি করবেন, এই পেপারগুলি এইভাবে সুন্দরভাবে এই খামের ভেতরে ঢুকিয়ে দিবেন। তো বন্ধুরা, একটি খাম এবং একটি পেপার এটার ভেতরে ঢুকিয়ে এই হলুদ কালার খামটির ভেতরে ঢুকিয়ে আপনারা কি করবেন, এখানে আরেকটি স্টিকার আছে, এই স্টিকারটির তুলে আপনারা কি করবেন, এখানে সুন্দর করে চাপ দিয়ে লাগিয়ে দিবেন। তো বন্ধুরা, এইভাবে চাপ দিয়ে লাগিয়ে দিবেন এবং এটা নিয়ে আপনার যে পোস্ট অফিস আছে যেখান থেকে আপনি এই ব্যালট পেপারটি রিসিভ করেছিলেন সেই পোস্ট অফিসে কিন্তু আপনাকে দিয়ে আসতে হবে। তবে হ্যাঁ বন্ধুরা, আপনাদের আরেকটা কথা বলে রাখি, আপনারা যেন কোনো ঝামেলায় না পড়েন, তার জন্য আপনারা কি করবেন, যে সাদা খামটি আছে সেই খামটিও সাথে নিয়ে যাবেন আপনার পোস্ট অফিসে। আপনার পোস্ট অফিসে গিয়ে জিজ্ঞেস করবেন, তারা এই হলুদ খামটির ভেতরেই আপনার ব্যালট পেপারটি পাঠিয়ে দেবে নাকি এই খামটিও লাগবে। যদি আপনাদের এই খামটি না লাগে, প্রয়োজন না হয়, তাহলে পরবর্তীতে এটা ফেলে দেবেন। কিন্তু এই খামটি দিয়ে আসার আগ পর্যন্ত আপনারা এই খামটি ফেলে দেবেন না। তো বন্ধুরা, ভোট দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা কিছু কিছু বিষয় মাথায় রাখবেন। সেটা হচ্ছে, আপনি যে ভোট দিচ্ছেন সেটা যেন অন্য কেউ না দেখে। কারণ আপনি যাকে ভোট দিচ্ছেন তার বিরুদ্ধে যদি কেউ থাকে, সে যদি আপনার ভোট দেওয়া দেখে ফেলে, তাহলে আপনার ক্ষতি করে দিতে পারে। এবং এই ব্যালট পেপারগুলি খুবই গোপনে আপনার রুমে রাখবেন। আপনি ভোট দেওয়ার আগ পর্যন্ত এই ব্যালট পেপারগুলি খুবই গোপনে রাখবেন। কারণ এই একটি ব্যালট পেপারে যদি আপনি একটিতে ভোট দিবেন, অন্য কেউ আরেকটিতে ভোট দিয়ে দেয়, তাহলে কিন্তু আপনার ব্যালট পেপারটি বাতিল হয়ে যাবে বা আপনার ভোটটি বাতিল হয়ে যাবে। তো বন্ধুরা, এখনও পর্যন্ত আপনারা যারা ব্যালট পেপার হাতে নিয়ে স্ক্যান করেননি, তাদের জন্য কিন্তু অলরেডি আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, এর আগে আমি আপলোড করেছিলাম। তো আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে খুব সহজে স্ক্যান করে নিতে পারেন। স্ক্যান করে আমার এই ভিডিওটি দেখে ভোট দিয়ে পোস্ট অফিসে জমা দিয়ে আসতে পারেন। আপনাদের সুবিধার্থে আমি ব্যালট পেপার স্ক্যান করার যে ভিডিওটা, সেটার লিঙ্ক আমার ডিসক্রিপশনসে দিয়ে দেব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি যদি আপনার উপকারে আসে, আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং একটি শেয়ার করে দিবেন, যেন আপনার মতো অন্য কেউ আমার ভিডিওটি দেখে সঠিকভাবে ভোট প্রদান করতে পারে। এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুক বা টিকটক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমার আইডিটি ফলো করে দেবেন।